শত শত জন্মের স্বীকৃতির ফলে আমাদের এই মনুষ্য জন্ম। নিরীহ পশুকে হত্যা করে তাদের মৃতদেহ ভক্ষণ করার সময় কতই না আনন্দ উল্লাস। মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করার পর আমাদের খাদ্য অভ্যাস কি হতে পারে, ভগবদ গীতায় ভগবান সেই বিষয়ে আলোচনা করেছেন। ভগবান বলছেন, পত্র পুষ্পং ফলং ত্বং, যদি কেউ ভক্তি করে আমাকে অর্পণ করেন সেটি আমি গ্রহণ করি। গ্রহণ করার পর যদি কেউ মহাপ্রসাদ রূপে আস্বাদন করেন তাতে কোনো পাপ থাকে না। পশু প্রকৃতির উপর নির্ভরশীল। পশু কোনো ধরনের বই, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম পড়ার যোগ্যতা নেই তাদের, সেই জ্ঞান ভগবান তাদেরকে দেয়নি। কিন্তু মানুষকে সৃষ্টি করার সময় ভগবান সেই জ্ঞান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি তখনই নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দাবি করতে পারবেন যখন আপনি পশু থেকে উন্নত আচরণ করবেন। সেটি কি? ভগবান নির্দেশিত সাত্বিক আহার, ভগবানের চিন্তন, ভগবানের ধাম, ভগবানের ভক্তদের সাথে মেলামেশা এবং সমস্ত জীবের মঙ্গল কামনায় নিরীহ পশু হত্যা বন্ধ করা, তাদের মৃতদেহ ভক্ষণ বন্ধ করা, তাদের উপর অত্যাচার বন্ধ করা।